প্রিয় পরীক্ষার্থী, এডুক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের পরীক্ষা। সেই পরীক্ষাকে সামনে রেখে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেই সংক্রান্ত কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব তা হলো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, তার কিছু নির্ধারিত এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব। এখান থেকে পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসবেই আসবে, তোমরা একেবারে নিশ্চিত থাকতেই পারো। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, কারণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন এলে এই যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি এখান থেকেই তোমরা কিন্তু কমন পাবে। তাই মন দিয়ে এবং ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, যাতে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি খুব ভালো হয়। তাহলে আজকের ভিডিওতে প্রথম যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এনইপি 2020 স্বাধীনোত্তর ভারতের কততম সামগ্রিক শিক্ষানীতি, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটি ভারতের কততম সামগ্রিক শিক্ষানীতি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে এটি কিন্তু ভারতের তৃতীয় সামগ্রিক শিক্ষানীতি। এরপরে দুয়ে কি রয়েছে, এনইপি 2020 শিক্ষাক্ষেত্রে জিডিপির কত শতাংশ বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? 4, 5, 6, 7। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, 6%। তিনে যে প্রশ্ন রয়েছে, এনইপি 2020 খসড়া প্রণয়নের জন্য 2016 সালে প্রথম যে কমিটি গঠিত হয় তার প্রধান কে ছিলেন? ডক্টর কে কস্তুরীরঙ্গন, TSR সুব্রমণ্যম, রামশঙ্কর কুড়িল আর বসুধা কামাত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, TSR সুব্রমণ্যম হয়েছে। এরপরে আমরা দেখব চারে যে প্রশ্নটি রয়েছে, এনইপি 2020 প্রধান উদ্দেশ্যের মধ্যে একটি নয়, অর্থাৎ যে উদ্দেশ্যগুলি দেওয়া আছে তার মধ্যে কোনটি প্রধান উদ্দেশ্যের মধ্যে পড়ে না? কি বলছে? হলিস্টিক এডুকেশন, ফ্লেক্সিবল অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, সেন্ট্রালাইজ রোড লার্নিং আর ইন্টিগ্রেটেড অফ টেকনোলজি। তাহলে যদি আমরা দেখি তাহলে দেখব হলিস্টিক এডুকেশন, এটি তো শিক্ষার উদ্দেশ্যের মধ্যেই ছিল। আর কি আমরা দেখতে পাচ্ছি, বলছে ফ্লেক্সিবল অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, এটিও কিন্তু অর্থাৎ কি না বহুমুখী এবং নমনীয় শিক্ষা ব্যবস্থার কথাই কিন্তু বলা হয়েছে। সেন্ট্রালাইজ রোড লার্নিং, এই যে কেন্দ্রীকরণ যান্ত্রিক শিক্ষা যেটাকে বা মুখস্থ বিদ্যার শিক্ষা বা মুখস্থ কেন্দ্রিক শিক্ষা, এটি কিন্তু শিক্ষার উদ্দেশ্যের মধ্যে পড়ছে না, অর্থাৎ অপশান সি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। এবং কি ইন্টিগ্রেশন অফ টেকনোলজি, এটি কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, অর্থাৎ কি না ডিজিটাল লার্নিং, অনলাইন শিক্ষাকে উৎসাহিত করতে হবে। এটিও কিন্তু আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 একটি অন্যতম মূল লক্ষ্য বা উদ্দেশ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল। এবার আমরা পাঁচে দেখব, একটি স্তম্ভ মেলানো রয়েছে, আমরা এটা একটু ভালো করে দেখব। বলছে ফাউন্ডেশনাল স্টেজ, প্রি প্রিপারেটরি স্টেজ, আর কি রয়েছে মিডল স্টেজ, সেকেন্ডারি স্টেজ। তাহলে এখানে ফাউন্ডেশনাল স্টেজ, তার যে সময়সীমা সাধারণত আমরা জানি 3 থেকে 8 বছর, অর্থাৎ অপশান এ হচ্ছে গিয়ে সি। এরপরে কি রয়েছে প্রি প্রিপারেটরি স্টেজ, এখানে আমরা দেখব এখানে যে সময়সীমা সেই সময়সীমা কিন্তু 8 থেকে 11, অর্থাৎ প্রাথমিক স্তরের যে সময়সীমা 8 থেকে 11, অর্থাৎ অপশান এ হচ্ছে গিয়ে এর সঙ্গে সঠিকভাবে ম্যাচ খাচ্ছে। এরপরে কি বলছে মিডল স্টেজ, মিডল স্টেজের ক্ষেত্রে 14 থেকে 11 থেকে 14, অর্থাৎ অপশান বি এর সঙ্গে, আর সেকেন্ডারি স্টেজ 14 থেকে 18। তাহলে এই অনুসারে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে কি অপশান ডি, অর্থাৎ সি, এ, বি, ডি, এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। অর্থাৎ অপশান এতে আমরা দেখতে পাচ্ছি সি, 2-এ রয়েছে এ, আর তারপরে 3-এ রয়েছে বি, 4-এ ডি, অর্থাৎ ডি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 6-এ যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে আমরা দেখব, বলছে এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষার জন্য ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গঠিত হবে। বলছে HECI হবে একটি একক নিয়ন্ত্রক সংস্থা যা মেডিকেল আইন শিক্ষায় নিয়ন্ত্রণ করবে। অনলাইন কোর্স ও ভার্চুয়াল ল্যাব চালু করা হবে। উচ্চশিক্ষার জন্য ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি তৈরি করা হবে। তাহলে অপশানগুলো আমরা একটু মিলিয়ে দেখব। প্রথম কি বলা হয়েছে, এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষার জন্য ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গঠিত হবে, এটি কিন্তু সত্য। আর কি বলছে HECI হবে একটি গুরুত্বপূর্ণ বা একক নিয়ন্ত্রক সংস্থা যেটি কি করবে না যার অন্তর্গত মেডিকেল এবং আইন শিক্ষা ব্যবস্থা তারা নিয়ন্ত্রণ করবে। দেখো এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু ঠিক নয়। কারণটা কি না, কারণ স্বাভাবিকভাবেই এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল যে কি না একটি সংস্থা তৈরি করা হবে। কি সংস্থা না HECI, হায়ার এডুকেশন কমিশন অফ
ইন্ডিয়া। এটি গঠন করা হবে, কিন্তু এখানে মেডিকেল বা আইন শিক্ষা এর বাইরে থাকবে। তাহলে সেদিক থেকে দেখতে গেলে এটি হচ্ছে গিয়ে ভুল। আর কি বলছে, অনলাইন কোর্স ও ভার্চুয়াল ল্যাব চালু করা হবে, তাহলে এটিও কিন্তু সত্য। উচ্চশিক্ষার জন্য ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি তৈরি করা হবে, এটিও সত্য। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সত্য মিথ্যা সত্য সত্য, অর্থাৎ 1 3 4, 1 3 4 সত্য, 2 মিথ্যা। তাহলে অপশান এ হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। এরপরে সাথে যে প্রশ্ন রয়েছে, ECCE আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, খুব গুরুত্বপূর্ণ একটি টার্ম, এটি মনে রাখতেই হবে, ফুল ফর্ম মনে রাখতে হবে। কে প্রথমবার কোন স্তরের সাথে যুক্ত করা হয়েছে? তাহলে এখানে বলছে প্রি প্রিপারেটরি স্টেজ, ফাউন্ডেশনাল স্টেজ, মিডল স্টেজ, সেকেন্ডারি স্টেজ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, ফাউন্ডেশনাল স্টেজ। এরপরে 8 যে প্রশ্ন রয়েছে, NEP 2020 অনুযায়ী কোন শ্রেণী থেকে ভোকেশনাল এডুকেশন চালু করা হবে? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, ষষ্ঠ শ্রেণী থেকে ভোকেশনাল এডুকেশন চালু করার কথা বলা হয়েছে। 9 আমরা দেখব একটি বিবৃতি এবং কারণ, এই প্রশ্নটি রয়েছে, বলছে উচ্চশিক্ষায় মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম চালু করা হবে। আর কি, শিক্ষার্থী নিজের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট স্তরে পড়াশোনা থামিয়ে সার্টিফিকেট বা ডিগ্রি পেতে পারবে। তাহলে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটোই কিন্তু সত্য, এবং আর এর সঠিক কারণটা কি না, এই জন্যই কিন্তু মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে আমরা কি দেখতে পাবো না, শিক্ষার্থী কোন সময়ে যদি ডিগ্রি 1 বছর করতে করতে যদি কলেজ ত্যাগ করে বা 2 বছর পড়তে পড়তে যদি ত্যাগ করে, তখনও কিন্তু তাকে ডিগ্রি প্রদান করা হবে। কারণ কি না, ডিগ্রির কাঠামোতে বলা হয়েছিল যে 1 বছরে সার্টিফিকেট কোর্স দেওয়া হবে, 2 বছরের ক্ষেত্রে ডিপ্লোমা, 3 বছরের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি, আর 4 বছরের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি উইথ রিসার্চ দেওয়া হবে। তো সেদিক থেকে যদি আমরা দেখি, তাহলে অপশান এ দুটোই সত্য, এবং এ আর এর সঠিক কারণ। 10 যে প্রশ্নটি রয়েছে, কোডিং এবং কম্পিউটেশনাল থিঙ্কিং কোন স্তর থেকে শেখানো হবে? সেকেন্ডারি, মিডল স্টেজ, বলছে প্রি প্রিপারেটরি স্টেজ, আর ফাউন্ডেশনাল স্টেজ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, প্রি প্রিপারেটরি স্টেজ। এরপরে দেখো 11তে যে প্রশ্ন, উচ্চশিক্ষায় মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট সিস্টেম MES 2 বছর পড়লে ডিগ্রি কি পাবে? তাহলে 2 বছর যদি সে পড়ে তাহলে কি পাবে না, 2 বছরে কিন্তু অপশান বি, ডিপ্লোমা পাবে। তাহলে 1 বছর, তাহলে সার্টিফিকেট কোর্স কত বছর? এটা 1 বছর পড়লে, ডিপ্লোমা 2 বছর পড়লে, ব্যাচেলার ডিগ্রি 3 বছর পড়লে, ব্যাচেলার উইথ ডিগ্রি উইথ রিসার্চ এটি কিন্তু 4 বছর পড়লে। তাহলে এটি কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। তাহলে 11টি MCQ প্রশ্ন এবং তার উত্তর আমরা আলোচনা করলাম। এরপরে আমরা 12 যে প্রশ্ন রয়েছে সেটি আমরা এবার একটু দেখব। দেখো এখানে আমাদের 12তে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে, স্তম্ভ মেলানো, এই যে প্রশ্ন, অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্ম এবং তার উদ্দেশ্য, এই বিষয় নিয়ে এখানে কিছু প্রশ্ন রয়েছে, সেটা আমরা এবার একটু দেখব। দেখো প্রথম কি রয়েছে, একে দীক্ষা। তাহলে দীক্ষা কি করছে না, ডিজিটাল কন্টেন্ট শেয়ারিং। তাহলে অপশান এ হচ্ছে গিয়ে সি। এরপরে কি বলছে, স্বয়মের ক্ষেত্রে আগেই আমরা পড়েছিলাম যে স্বয়মের ফুল ফর্ম কিন্তু স্টাডি ওয়েব অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপিরেন্ট মাইন্ড। এটা কিন্তু মনে রাখতেই হবে, অর্থাৎ স্বয়মের দীক্ষার পুরো নাম কিন্তু মনে রাখতে হবে তোমাদের, কারণ পরীক্ষাতে এখান থেকে পুরো নাম আসতেই পারে। তাহলে স্বয়ম কি করছে? তাহলে স্বয়মের ক্ষেত্রে যদি আমরা দেখি, তা কিন্তু অনলাইন অ্যাক্টিভ লার্নিং কোর্স, অর্থাৎ স্বয়ম কিন্তু এতে ম্যাচ করছে। এরপরে কি বলছে, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি। তাহলে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি কী করে, ওপেন লার্নিং প্ল্যাটফর্ম আর ভার্চুয়াল ল্যাব বিজ্ঞান অনুশীলন করছে। তাহলে যদি আমরা দেখি, তাহলে CABD, তাহলে অপশান ডি হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর হয়েছে। এরপর 13তে যে প্রশ্ন হয়েছে, NEP 2020 অনুযায়ী কোন শ্রেণী পর্যন্ত মাতৃভাষা শিক্ষা সুপারিশ করা হয়েছে? 3য় শ্রেণী, 4র্থ শ্রেণী, 5ম শ্রেণী, 8ম শ্রেণী। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, 5ম শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দেওয়ার সুপারিশ কিন্তু করা হয়েছে NEP 2020-তে, তাই তো। এরপরে আমরা দেখব 14তে যে প্রশ্ন হচ্ছে, 4 বছরের ব্যাচেলার ডিগ্রিতে বিশেষ সুবিধা কী? বলছে এক্সট্রা ইন্টার্নশিপের ব্যবস্থা থাকবে, ব্যাচেলার ডিগ্রি উইথ রিসার্চের ব্যবস্থা থাকবে, ডাবল মেজরের ব্যবস্থা থাকবে, ওপেন স্কুলিংয়ের সিস্টেমের ব্যবস্থা থাকবে। তাহলে 14তে যে প্রশ্নটি রয়েছে, বলছে 4 বছরের ব্যাচেলার ডিগ্রিতে বিশেষ কী সুবিধা না, ব্যাচেলার ডিগ্রি উইথ রিসার্চ, অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি 4 বছর থাকে তার সঙ্গে গবেষণা করারও একটা সুযোগ থাকবে কলেজ স্তরে। এরপরে 15তে যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা একটু দেখব। দেখো NEP 2020-তে 3 থেকে 18 বছর বয়স পর্যন্ত 100% ভর্তির লক্ষ্য স্থির করা হয়েছে। তাহলে যদি আমরা এটি দেখি, তাহলে এটি কিন্তু সত্য হয়েছে, কারণ এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল যে NEP 2020-তে 3 থেকে 18, অর্থাৎ এখানে যে দুটো স্তর রয়েছে সেই স্তরের সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা একেবারে 100% ভর্তি করতে হবে।
উচ্চশিক্ষায় জিইআর লক্ষ্য 2035 সালের মধ্যে 50% হবে। অর্থাৎ কি না, উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি আমরা দেখি যে 2035 সালের মধ্যে কিন্তু 50% হবে। অর্থাৎ জিইআর বলতে কি, গ্রস এনরোলমেন্ট রেশিও। তাহলে এটিও কিন্তু সত্য। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো বলছে বর্তমান উচ্চশিক্ষায় জিইআর প্রায় 26 থেকে 27%। তাহলে বর্তমান যে উচ্চশিক্ষা চলছে সেই ক্ষেত্রে যদি আমরা দেখি, অর্থাৎ এনইপি 2020 ঘোষণা করার সময় যে জিইআর সেটি কত ছিল, প্রায় 26 থেকে 27%। এটিও কিন্তু সত্য। মাধ্যমিক স্তরে 14 থেকে 18 বছর জিইআর 95 থেকে 97%। অর্থাৎ কি না, এটি কিন্তু প্রাথমিক স্তরে ছিল, এটি মাধ্যমিক স্তরে ছিল না। মাধ্যমিক স্তরে আমরা কত দেখেছিলাম, প্রায় 79%। তাহলে সেদিক থেকে দেখতে গেলে এটি কিন্তু ভুল, তাহলে এটি মিথ্যা। তাহলে স্বাভাবিকভাবে তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, 1 2 3 সত্য, 4 মিথ্যা, 1 2 3 সত্য, 4 মিথ্যা, অর্থাৎ অপশান এ এর সঠিক উত্তর। এরপরে দেখো 16তে যে প্রশ্ন রয়েছে, কি প্রশ্ন, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এনআরএফ এর উদ্দেশ্য কি? শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা উদ্ভাবন বৃদ্ধি, উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ, অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, স্বাভাবিকভাবে অপশান বি, গবেষণা ও উদ্ভাবন বৃদ্ধি। এরপরে এনইপি 2020 অনুযায়ী ইউজিসি এবং এআইসিটিইর পরিবর্তে কি গঠিত হবে? এনইটিএফ, এনআরএফ, এনপিএসটি, এইচইসিআই। তাহলে যদি আমরা দেখি যে ইউজিসি এবং এআইসিটিইর পরিবর্তে এইচইসিআই এটি গঠন করার কথা বলা হয়েছে। অর্থাৎ কি, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, এটি গঠন করার কথা বলা হয়েছে। এরপরে 18তে দেখব আমরা একটি স্তম্ভ রয়েছে, সেটা আমরা একটু মিলিয়ে দেখব। বলছে হলিস্টিক এডুকেশন। তাহলে হলিস্টিক এডুকেশন কী করে, পরীক্ষার বাইরে বাস্তব দক্ষতা যাচাই করে। আর কি, কোয়ালিটি এডুকেশন। কোয়ালিটি এডুকেশন কী করে, না আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে। আর বলছে ইকুইটেবল এডুকেশন। ইকুইটেবল এডুকেশনটা কী হয়েছে না, গ্রামীণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষার ব্যবস্থা করে। আর মাল্টি ডিসিপ্লিনারি শেখা না, বিভিন্ন বিষয়ে পছন্দের সুযোগ, অর্থাৎ বিভিন্ন বিষয় থাকবে, সেখান থেকে তুমি তোমার পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করে পড়াশোনা করার সুযোগ পাবে বা বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করার সুযোগ পাবে। তাহলে সেই দিক থেকে যদি আমরা দেখি, এখানে আমরা সঠিক উত্তর কী হবে, অপশান তাহলে এ হচ্ছে কি, অর্থাৎ ডি বি সি এ। তাহলে অপশান এ হচ্ছে কি এর সঠিক উত্তর। 19-এ যে প্রশ্নটি রয়েছে, এইচইসিআই কোন দুটি শিক্ষাক্ষেত্রে নিয়ন্ত্রণ করবে না? বলছে আইন কৃষি, চিকিৎসা ও আইন, প্রকৌশল ও চিকিৎসা, আর কৃষি ও শিক্ষা। তাহলে এই প্রশ্ন সঠিক, কারণ আমরা জানি যে মেডিকেল এবং আইন এর বাইরে থাকবে, অর্থাৎ কি চিকিৎসা এবং আইন এর বাইরে থাকবে। অপশান বি হচ্ছে কি এর সঠিক উত্তর। 20-তে যে প্রশ্ন হয়েছে, ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার্স এনপিএসটি এর মূল উদ্দেশ্য কী? শিক্ষক প্রশিক্ষণ ও মূল্যায়ন, শিক্ষার্থী ভর্তি নিয়ন্ত্রণ, জাতীয় পাঠ্যক্রম প্রস্তুত, গবেষণা তহবিল বৃদ্ধি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর স্বাভাবিকভাবে শিক্ষক প্রশিক্ষণ ও মূল্যায়নের ব্যাপারে এই সংস্থা কিন্তু কাজ করবে। এরপরে যে প্রশ্ন রয়েছে দেখো, বলছে এনইপি 2020 দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় থাকবে এমসিকিউ ভিত্তিক বর্ণনামূলক প্রশ্ন থাকবে, আন্তর্জাতিক বোর্ডের অধীনে হবে, কেবলমাত্র দক্ষতা ভিত্তিক হবে, আর বছরে একাধিকবার হবে না। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে, এমসিকিউ এবং বর্ণনা ভিত্তিক দুটোই প্রশ্ন, অর্থাৎ দু ধরনেরই প্রশ্ন কিন্তু দশম এবং দ্বাদশ শ্রেণীর যে বোর্ড পরীক্ষা সেই পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। এরপরে আমরা বিবৃত কারণ রয়েছে 22-এ, এই প্রশ্নটি একটু মিলিয়ে দেখব। এনইপি 2020 গবেষণা বৃদ্ধির জন্য ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গঠন করা হবে। ভারতীয় উচ্চশিক্ষায় গবেষণা উদ্ভাবনের গুরুত্ব তুলনামূলকভাবে কম ছিল। তাহলে যদি আমরা দেখি স্বাভাবিকভাবে দুটোই কিন্তু সঠিক, এবং দুটোর কিন্তু এবং আর অর্থাৎ কারণ বিবৃতির সঠিক কারণ, তাহলে সঠিকভাবে কাজ করছে। তাহলে অপশান এ হচ্ছে কি এর সঠিক উত্তর। তাহলে 22টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমরা আলোচনা করলাম। এরপরে আমরা কী করব, বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখো। এরপরে 23-এ যে প্রশ্ন রয়েছে, বলছে এনইপি 2020 অনুযায়ী পরীক্ষা পদ্ধতিতে জোর দেওয়া হয়েছে রোড লার্নিং, কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, শুধু বার্ষিক পরীক্ষা, অবজেক্টিভ টাইপ কোশ্চেন অনলি। তাহলে যদি এই প্রশ্নে আমরা যদি দেখি, তাহলে এর কিন্তু সঠিক উত্তর হবে অপশান বি, কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। 24-এ আমরা দেখব একটি স্তম্ভ মেলানো রয়েছে, বলছে ইসিসি স্বাভাবিকভাবে কি প্রাথমিক শিক্ষার সঙ্গে কি যোগ রয়েছে। এখানে দেখো 3টে অপশান আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নেব। তাহলে ইসিসি প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত। ভোকেশনাল এডুকেশন যদি আমরা দেখি, তাহলে সেটা কীভাবে প্রাথমিক স্তর থেকে পড়ানোর কথা বলা হয়েছে। কোডিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোডিং কিন্তু ক্লাস 6 থেকে শুরু করার কথা কিন্তু এনইপি 2020-তে বলা হয়েছে। আর কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট কি, বোর্ড পরীক্ষায় চাপ হ্রাস করার জন্য। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমরা সাজাই, তাহলে বি সি এ ডি, তাহলে কথা হচ্ছে অপশান সি হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। এরপরে দেখো 25-এ যে প্রশ্ন রয়েছে, বলছে স্বয়ং প্ল্যাটফর্ম মূলত কিসের জন্য? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি, ভার্চুয়াল ল্যাব, অ্যাক্টিভ
অনলাইন অ্যাক্টিভ লার্নিং কোর্স আর কি বলছে টিচার্স ট্রেনিং। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, অনলাইন অ্যাক্টিভ লার্নিং কোর্সেস, এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 26 যে প্রশ্ন রয়েছে, এনইপি 2020 অনুযায়ী কোন সংস্থা প্রযুক্তি উন্নতির নীতি বা উন্নয়নের নীতি তৈরি করবে? বলছে এনইটিএফ, এনআরএফ, স্বয়ং আর দীক্ষা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এনইটিএফ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর হয়েছে। তাহলে এখানে দেখো যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কারণ কি না, কারণ এই প্রশ্নগুলো পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা প্রবল। এবার দেখো পরের যে প্রশ্ন রয়েছে 27 আমরা দেখব একটি সত্য মিথ্যা রয়েছে। বলছে এনইপি 22-তে 3 থেকে 18 বছর বয়স পর্যন্ত 100% লক্ষ্য ভর্তি করা হয়েছে, আর বর্তমান জিএর লক্ষ্য 2035 সালের মধ্যে 50%। বর্তমান উচ্চশিক্ষায় এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়ে গিয়েছে, তোমরা এটাকে একই রকমভাবে আগেও আমরা এই ধরনের প্রশ্নের উত্তর করেছি, এটাকে তোমরা একটু মিলিয়ে দেখে নেবে। এরপরে দেখো 28 যে প্রশ্ন হচ্ছে, দীক্ষা প্ল্যাটফর্মের পূর্ণরূপ কী হবে? বলছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, ডিজিটাল ইন্ডিয়া ফর নলেজ স্কুল অ্যাক্টিভিটিস, ডিজিটাল ইন্টারফেস ফর কিডস স্কিল অ্যাডভান্সমেন্ট, আর কি বলছে ডিজিটাল ইনক্লুশন ফর নলেজ স্ট্যান্ডার্ডস। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান এ, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। অপশান এ হচ্ছে কি এর সঠিক উত্তর। এরপরে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি 29 দাগে যে প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী বাজেট বৃদ্ধির পাশাপাশি কোন অর্থায়ন পদ্ধতি উৎসাহিত করা হয়েছে? বলছে ফরেন ডিস্ট্রিক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই, কোঅপারেটিভ ব্যাংকিং, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি, আর বলছে ইন্টারন্যাশনাল অ্যাডস। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান সি, পিপিপি মডেল কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। 30 যে প্রশ্ন রয়েছে দেখো এখানে আমাদের বলছে এনইপি 2020-র একটি সমালোচনার কারণ কি? অতিরিক্ত রোট লার্নিং, জিডিপি বিনিয়োগের অনিশ্চয়তা, ইংরেজি শিক্ষার অতিরিক্ত চাপ, পরীক্ষায় নমনীয়তার অভাব। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান বি, জিডিপি বিনিয়োগের অনিশ্চয়তার কথা এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কী করা হয়েছে? জিডিপির 6% বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, কিন্তু এই এত পরিমাণ টাকা কিভাবে নির্ধারণ করা হলেও তা কতটা যে বাস্তবায়ন হবে সে বিষয়ে কিন্তু নিশ্চয়তা ছিল না। এবং সবশেষ যে প্রশ্ন, এনইপি 2020-এর মূল দর্শনকে এক কথায় কীভাবে বর্ণনা করা যায়? বলছে জব ওরিয়েন্টেড অনলি, ইনক্লুসিভ, হলিস্টিক অ্যান্ড টেকনোলজি ড্রাইভেন এডুকেশন, ট্র্যাডিশনাল সাবজেক্ট ওরিয়েন্টেড, শুধুমাত্র পরীক্ষাভিত্তিক। তাহলে যদি আমরা দেখি তাহলে অপশান বি, ইনক্লুসিভ, হলিস্টিক অ্যান্ড টেকনোলজি ড্রাইভেন এডুকেশন, এটি হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। তাহলে এই ছিল 31টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর, যেগুলি তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রস্তুতিতে যথেষ্ট সাহায্য করবে। কারণ এত বড় একটি গুরুত্বপূর্ণ টপিক থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবেই, এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকতেই পারো। সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি 31টি বাছাই করা প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হলে চ্যানেল সাবস্ক্রাইব করো। পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।